হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রায় রাত ৯টা বাজে। বাসায় যাওয়ার সময় এসে গেছে। তারপরেও তোমাদের শেখানোর জন্যই কিন্তু আমার এই প্রাণপণ আপ্রাণ চেষ্টা। যাই হোক, আমি মাঝে মাঝে এই ধরনের কেস শেয়ার করে থাকি, যাতে জুনিয়ররা এর থেকে কিছু বুঝুক এবং শিখুক, সেটাই আর কি। তাহলে আসা যাক, এটা হলো আরোগ্যকারী কেস। অনেক আরোগ্যকারী কেস আছে, অনেক অ্যাভেলেবেল। হ্যাঁ, সো আমি এটাই দেখাচ্ছি। আর বিশেষ করে এটা মুখে সুন্দর করে বললে আবার নিষেধাজ্ঞা আসে, সেই জন্য এই ধরনের কেস আমি শেয়ার করতে পারি না। তারপরেও শর্টে আমি বলবো, আমার বন্ধুরা, জুনিয়র বন্ধুরা এটা বুঝে নেবে এবং সমাজের যে সকল জনগণ আছে, মানে যে সকল মানুষগুলো আছে, তারা যেন বোঝে যে হোমিওপ্যাথিক মেডিসিন এই ধরনের রোগে কত সুন্দরভাবে কাজ করে। সেটাই আমার একমাত্র উদ্দেশ্য বোঝানোর। এই যে প্রণব ঘোষ, যশোর, উনি এসেছিল 5/11/24। এই যে শারীরিক সমস্যা, গ্যাস্ট্রিক অ্যাজমা, এই নিয়ে এসেছিল। ওনার এইচসিআর আমি যখন প্রশ্ন করেছিলাম, উনি প্রথম বলেছিল যে হিট কোরিলেশনের ভিতর গরম কাতর। তখন আমি আবারও বলেছিলাম, শীতকালে কি শীত লাগে? তখন উনি বলেছিল শীত লাগে। তাহলে ওয়াই কিন্তু বোথ হয়ে গেল, মানে ওয়াই কাতর হয়ে গেল। সেইভাবে লেখা ছিল। হট এবং চিলি পেশেন্ট, গা ঘাম মাঝামাঝি, কোনো রকম পানি পিপাসা আছে, ঠান্ডার সমস্যায় সবসময় কম বেশি লেগেই থাকে, মাইজার, অত্যাধিক কৃপণ, স্কিন সাপ্রেশন, চর্মরোগ চাপক যার প্রমাণতা আছে, বার্নিং ইন ফিট, বার্নিং ইন ফিট। এবার যার ফর ফুড, খাবারের তালিকায় মিষ্টি পছন্দ, রম ফুড, এই দুটো পছন্দ। স্টিল কনস্টিপেশন, হার্ট ফাস্ট ট্যান ফুলিট, প্রথম অংশ শক্ত, পরের অংশ নরম। মাইন্ড স্যাম্প্যাথেটিক উইথ ইজিলি বাই ইমোশনাল মোমেন্ট অর থ্যাঙ্ক। মানে মাইন্ড স্যাম্প্যাথেটিক, মনে সবসময় দয়া মায়া বেশি, সহজেই চোখে জল আসে। যদি তার সাথে কেউ কথা বলে, কেউ ধন্যবাদ দিল, তার চোখে জল আসে। তার সাথে সুন্দরভাবে কথা বললো, নরম সুরে কথা বললো, জল আসে। অন ফিয়ার অফ ডার্কনেস, কন্ট্রাডিকশন, মানে প্রতিবাদ অসহ্য। তার যে গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যাগ্রাভেশন 4টে থেকে 9টা পর্যন্ত বৃদ্ধি, মানে দুপুরে তার পেট ভার হয়, গ্যাসের সমস্যা বৃদ্ধি পায়। পাস হিস্টোরিটি, এই যে আমি একটু বুঝে কলমে ঘোরানোর সাথে সাথে এগুলো ক্ষয় প্রবণতা আছে। হ্যাঁ, তরল পদার্থের ক্ষয়, পাস হিস্টোরিতে তরল পদার্থের ক্ষয়। তারপর COVID-19 ডোজ নেওয়া আসলো। এরপর ভিত্তি করে আমি লাইকোপোডিয়াম 1000 দিয়েছিলাম, 5/11/24। লাইকোপোডিয়াম কেন 1000 দিয়েছিলাম? আরেকটু যে মাইজার, রং ফুড, খাবারের তালিকায় মিষ্টি পছন্দ, হ্যাঁ, এই যে ঠান্ডার সমস্যা কম বেশি লেগেই থাকে, ক্যালকেরিয়াকার, সাইলেশিয়া, লাইকোপোডিয়াম আমরা কিন্তু কেন্টের রিপোর্টারে আমরা দেখতে পাই। এই যে সুইট, মিষ্টি পছন্দ, সালফার, লাইকোপোডিয়াম, হ্যাঁ, এরা কিন্তু প্রথম গ্রেডের, সব প্রথম গ্রেডের। রমপুর, লাইকোপোডিয়াম, তার প্রথম অংশ শক্ত, পর অংশ নরম, এটা কিন্তু লাইকোপোডিয়ামের একটা গুরুত্বপূর্ণ সিমটম। আর বিশেষ করে স্যাম্প্যাথেটিক মনোভাব, বিভিন্ন ধরনের মেডিসিন আছে, লাইকোপোডিয়াম, ন্যাট্টামিওর, পালসাটিলা, এই ধরনের মেডিসিন আছে। গ্যাস্ট্রিক, এটা পিকুলার সিমটম, তার গ্যাসটার জন্য বাড়ে 4 PM to 9 PM, প্রতিবাদ অসহ্য, লাইকোপোডিয়াম। যে বিশেষ করে এই ধরনের লোকের যে ইয়াং বয়সে তরল পদার্থের যে একটা ক্ষয়, সেটা একটু পেয়ে গেছে। সো মানে সব কিছুর উপর নির্ভর করে, আর বিশেষ করে যে লাইকোপোডিয়াম এই ধরনের রোগীর, শারীরিক সমস্যার রোগীর সাথে কিন্তু
সবসময় একটা জিনিস খেয়াল রাখতে, তার মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা প্রায় প্রায় রুগীর ক্ষেত্রে 95% রুগীর ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে। শারীরিক গোপনীয় সমস্যার সাথে তার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে। সেখানে আমরা লাইকোপোডিয়াম খুব ভালোভাবেই কাজ করি। লাইকোপোডিয়াম 1000, 5, 11, 24 দিয়েছিলাম, তার 1 মাস পরে আবারও 1000 দিয়েছিলাম, তারপরে পিএলএক্স দিয়েছিলাম মানে বিনা ওষুধ, তার 1 মাস পরে লাইকোপোডিয়াম 10 দিয়েছিলাম, তারপর মেডোরিনাম দিয়েছিলাম। আবার মেডোরিনাম কেন দিয়েছিলাম, এই যে তার যখন তার বলবান শক্তি বৃদ্ধি পেল, তারপর কিন্তু অ্যাজমার সমস্যা ছিল। এই ধরনের সমস্যা কিন্তু তার এখনও রয়ে গেলে অ্যাজমার সমস্যা, সে তার উপর ভিত্তি করে মেডোরিনাম দিয়েছিলাম। হ্যাঁ, মেডোর পরে থুজা 1M 2 ডোজ, তার 2 মাস পরে 10M 2 ডোজ। মোটামুটি রুগী সম্পূর্ণ সুস্থ আছে। এইভাবেই কিন্তু রুগীর ধাতুগত ট্রিটমেন্ট করতে হয়। আমি শেয়ার করলাম বন্ধুদের মাঝে। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়ে নিজের টাইম লাইনে রাখতে পারো। ধন্যবাদ।